নমস্কার বন্ধুরা, আমি আবারও এসেছি একটি নতুন জায়গার বর্ণনা দিতে। সেটা হচ্ছে বর্ধমানের তৈলমারই পাড়ায় যে রক্ষাকালী পুজো হয় সেই পুজোর বর্ণনা দিতে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই মায়ের মূর্তি। প্রসঙ্গত বলে রাখি, এই মায়ের মূর্তি কিন্তু এই মন্দিরেই নির্মাণ করা হয়। এইটি 1 মাস আগে থেকে নির্মিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ড বাজনা এবং এইভাবে রাস্তায় ব্যান্ড বাজনা সহ সকল মানুষ অর্থাৎ পাড়ার সকলে এবং ইচ্ছুক সকলে মিলে মায়ের ঘট আনয়ন করার জন্য বেরিয়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। মন্দিরে তখন হাজারো ঢাকের আওয়াজে ভর্তি, অর্থাৎ অসংখ্য ঢাকি তাদের ঢাক বাজিয়ে মায়ের এই আহ্বান বার্তাকে সূচিত করছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এবং পাড়ার সকলে ইচ্ছুক সকলেই এই ঘট আনার জন্য পুকুর ঘাটে পুরোহিত মশাই এবং এই ব্যান্ড বাজনা এবং এই সকল বাজনার সঙ্গেই গেছেন। এবার আপনারা দেখতে পাবেন যে পুকুর ঘাটে এখানে পুরোহিত মশাই কিভাবে মায়ের ঘটে জল নিচ্ছেন। আপনাদেরকে সেই ছবি দেখানো হলো। আমাদের যে পুজোর ঘট সেটাকে স্থাপন করা হয় মায়ের মূর্তির সামনে। আপনাদেরকে সেই ছবি তুলে দেখাচ্ছি। মায়ের ঘট এবার মন্দিরে স্থাপনের জন্য পুরোহিত মশাই আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাইয়ের পা জল দিয়ে ধোয়ানো হচ্ছে। এটাও একটি রীতি বলতে পারেন। মায়ের ঘট আনয়ন হচ্ছে এবং জলের ছটা দিয়ে পুরোহিত মশাই ঘট আনয়ন করছেন এবং সেটি মায়ের মূর্তির সামনে প্রতিস্থাপন করা হবে। আপনাদেরকে সেই ভিডিও তুলে দেখাচ্ছি। ঘট স্থাপনা করা হচ্ছে। এই হলো আমাদের দেবী রক্ষাকালী মাতা। তিনি সকলের মঙ্গল করেন, সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। দেবীর ঘট স্থাপনা হচ্ছে। মূর্তি যেহেতু এখানেই নির্মিত হয় সেহেতু 1 মাস আগে থেকে মায়ের মূর্তি এই মন্দিরেই তৈরি হয়ে থাকে। পুজোর দিনকে এই পাড়ায় সকলেই খুব আনন্দিত থাকে। প্রত্যেকের বাড়িতে লোকজন আসে, কুটুম আত্মীয় স্বজন আসে, পুজো দেখার ভিড় লেগে যায়। পুজোর মন্দিরের পাশেই সাধারণত অনেক স্টল বসে সমস্ত পুজো মিষ্টি, সন্দেশ, ফুল, ধূপ, মোমবাতি ইত্যাদি কেনার জন্য, এবং সকলে কিনে নিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য এখানে আসেন। এবং এখানে যত সহকারে লাইন দিয়ে এবং একটি ট্রাস্ট কমিটি থেকে একটি চেয়ারে বসে তারা সকলের পুজো নামগোত্র সহ গ্রহণ করেন। তাছাড়াও এই সময় মাকে সমস্ত ধরনের গয়না, ফুলের সাজ সমস্ত কিছু পরানো হয়। অর্থাৎ সারা বছর মায়ের মূর্তি থাকে না, সারা বছর কাঠামোটিই থাকে, কিন্তু এই সময় মাকে নতুনভাবে যেমন সাজানো হয় সেইভাবে অলংকার এবং ফুল দিয়ে মালা দিয়ে সাজানো হয় এবং সকলেই এই দিনটির অপেক্ষাতেই থাকে কবে আসবে এই রক্ষাকালী মায়ের পুজো। বলতে পারেন সকল কিছু বিপদ আপদ থেকে মা আমাদের রক্ষা করেন। এই কারণেই মানুষের মধ্যে এই পুজো নিয়ে এত আগ্রহ। এখন মায়ের পুজোয় বলিদান হচ্ছে, ছাঁচি কুমড়ো বলিদান হয়ে থাকে। এখানে কোনো পশু বলি হয় না, আপনাদের আগেই বলছি, হয়তো বা আগেও হতো, কিন্তু এখন যেহেতু পশু বলি নিষিদ্ধ হয়েছে সেই জন্য ছাঁচি কুমড়োই বলি হচ্ছে। আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি। জয় মা বলে এখানে বলিদান হচ্ছে মায়ের জন্য। বলিদানের পরে এখানে মায়ের পুজো শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের আরতি হচ্ছে। যথেষ্ট পরিমাণে ঢাক, ঘণ্টা ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি ইত্যাদির মাধ্যমে মায়ের আরতি হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আরতির পরেই এখানে মায়ের মূর্তি নড়ানো হয় এবং ঘট নড়িয়ে মায়ের
যে পুজো সম্পন্ন সেইটি করা হয়, কারণ এই মায়ের মূর্তি কিন্তু সকালবেলা অবধি থাকবে না, সেই জন্য রাত্রের মধ্যেই পুজো, বলিদান, আরতি ইত্যাদি হয়ে মায়ের ঘট নাড়িয়ে বলতে পারা যায় ঘট নিরঞ্জন করা মোটামুটিভাবে হয়ে থাকে। এবং পরের দিন সকালবেলা অবশ্য এই ঘট অর্থাৎ ভোরবেলার দিকে এই ঘট বিসর্জন করা হয়। তারপরে শুধুমাত্র মূর্তিটি মন্দিরে থাকে, সেটিকেই পুজো করা হয়। আপনারা এখানে সেই ঘট বিসর্জনের দৃশ্য দেখতে পাচ্ছেন, যেটি ভোরবেলা হয়ে থাকে, অর্থাৎ রক্ষাকালী মন্দিরে সূর্য ওঠার পরে কিন্তু আর কিছু করা যায় না, তাই সমস্ত পুজো আচ্ছা এবং ঘট নিরঞ্জন সব কিছুই কিন্তু সূর্য ওঠার আগেই এগুলো সম্পন্ন করা হয়। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। লোকের মুখে তুই নাকি মা দয়াময়ী, শুনেছি ওই লোকের মুখে দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, দানে নাকি সারা বিশ্ব ভরে আছে দিকে দিকে, তুই নাকি মা দয়াময়ী। BormonMusic.com BormonMusic.com রূপের রসে গন্ধে গানে সকল ভাবে সকল এবং এরপরে সন্ধেবেলা দেখা যায় যে মায়ের প্রসেশন করে বিসর্জনের জন্য ব্যবস্থা হয়েছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে লাইট, গান, বাজনা এবং সকল কিছুর মাধ্যমে প্রসেশনের সঙ্গে মায়ের বিসর্জন হচ্ছে। সত্যি আবার একটি বছর পর মায়ের সঙ্গে আবার দেখা হবে, তাই আরও একটি বছরের অপেক্ষা। এই একটি বছরের অপেক্ষা করেই বসে থাকে সমস্ত তৈলমারুই পাড়ার মানুষজনেরা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। দেখতেই পাচ্ছেন ভালোভাবে প্রসেশন সহ ব্যান্ড পার্টি এবং পাড়ার সকলে মিলে এইভাবে মায়ের যে ভাসানের জন্য যে প্রসেশন বেরিয়েছে সকলেই তাতে সামিল হয়েছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন আলোকসজ্জা এবং বাজনা এই সমস্ত মাধ্যমেই কিন্তু প্রসেশনের সঙ্গে মায়ের বিসর্জনের ব্যবস্থা চলছে। আপনাদেরকে সেই ছবি তুলে দেখাচ্ছি।
এবার প্রতিমা নিরঞ্জনের পালা, অর্থাৎ দেখতেই পাচ্ছেন আমরা পুকুর ঘাটে এসে হাজির হয়ে গেছি এবং এখানেই চলছে মায়ের নিরঞ্জনের জন্য সকলে মিলে মাকে জয় মা আসছে বছর আবার হবে এই কথা বলে মাকে বিদায় জানাচ্ছেন। আপনাদেরকে সেই দৃশ্য তুলে দেখাচ্ছি। সত্যি চোখে জলে এই মাকে বিদায় দেওয়ার এই ব্যাপারটি খুবই বেদনাদায়ক। তবে আবার আমরা আশায় আছি একটি বছর পর মায়ের আবার দর্শন পাব। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বিভিন্ন আতশবাজির সাথে সাথে মাকে বিদায় জানানো হচ্ছে এবং অপেক্ষা করা হচ্ছে পরের বছর মা আবার আসছে।